ছায়ানটের উপরে যে বর্বরচিত হামলাটা হয়েছে, আমি প্রথমেই এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এই স্বাধীন দেশে কখনো প্রত্যাশা করি না আমাদের সংস্কৃতির উপরে এরকম জঘন্য হামলা করবে এই দেশেরই মানুষজন। আমি প্রত্যাশা করি ভবিষ্যতে আর কেউ কখনো এইভাবে আমাদের সংস্কৃতির উপরে আঘাত হানবে না। কিন্তু সেই সাথে আমি এটাও প্রত্যয় ঘোষণা করি, আমি আমার সংস্কৃতিকে রক্ষা করার জন্য বদ্ধমূল। একেবারে শপথ করে বলছি যে আমার জীবনের শেষ সময়টা পর্যন্ত আমি এদেশের কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্য সংরক্ষণের জন্য আমার যতটুকু প্রাণশক্তি আছে সেটা দিয়ে আমি কাজ করে যাব। আমি কোনো রকম এর বিরুদ্ধে কেউ আমাকে আঘাত করবে সেটা আমি হতে দেব না। দিনের পর দিন আমার দেয়াল যখন পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছে তখন আমাকে তো ঘুরে দাঁড়াতেই হবে। আজকে আমরা সমস্ত সংস্কৃতি কর্মীরা এখানে ছায়ানটের আহ্বানে একসাথে মিলিত হয়েছি সেই বার্তাটি দেশবাসীকে জানানোর জন্য। আমরা সবাই জানি কি ঘটেছে, সেটার আর পুনরাবৃত্তি করলাম না। শুধু এইটুকুই বলবো যে আমরা খুব দুঃখিত, মর্মাহত এই আকস্মিক ঘটনার জন্য। আর এর পুনরাবৃত্তি যদি না ঘটে সেদিকেই সবাইকে এগিয়ে যেতে হবে। আর আমরা আমাদের জায়গা থেকে সরবো না। আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত, আমরা আমাদের কাজগুলো করে যাব। একটা ভাঙবে আরেকটা গড়বে, এই তো চলবে। সুতরাং আমরা এই জায়গা থেকে আবার শুরু করব। আজ যেভাবে শুরু হলো, হাজার মানুষের ঢল এখানে, তাতেই বোঝা যায় যে আমাদের সংস্কৃতি অনেক দূর এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে। শুধু সবার একসাথে থাকতে হবে, তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারবো। এখন অনেক রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, হ্যাঁ, তারই হয়তো একটা রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সবসময় একসাথেই ছিলাম, যার কারণেই আমাদের সংস্কৃতি এত দূর এগিয়ে এসেছে। আর অঘটন ঘটবেই, সেটাকে আমরা এখন এগিয়ে নেব কিভাবে, সেটাই হচ্ছে আমাদের দৃঢ় সংকল্প রাখতে হবে। বড় বড় প্রতিষ্ঠানের প্রতি চোখ যায়, সুতরাং এটা একদম খোলা একটা জায়গায় যেখানে আমরা উন্মুক্তভাবে আমাদের সংস্কৃতি চর্চা করতাম, এটা চোখে পড়াটা খুব স্বাভাবিক। আর সেই কারণেই হয়তো এমন বড় একটা জায়গায় আঘাত এনেছে যাতে ছোটোগুলো এমনি বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের এখন উল্টোটা হলো যে বড় একটা জায়গায় ওরা আক্রমণ করার ফলে আমরা যারা নিজেদের সংগঠন চালাই, আমরা কিন্তু তাদের সাথে একাত্ম ঘোষণা করছি। তাতে করে আমাদের শক্তিটা আরও দৃঢ় হবে।